রাস্তার পূর্ব পাশের এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক কলোনি জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক এবং আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ আলাউদ্দিন। আজকের মাহফিলের সম্মানিত প্রাজ্ঞ আলোচকবৃন্দ, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহধন্য ছাত্র হযরত মাওলানা শাহ আমানাতুল্লাহ বিন ওসমান গনি, খতিব মৌসুমী হাউজিং কেন্দ্রীয় মসজিদ হালিশহর, এবং হাফেজ মাওলানা মুখতার বিন আব্দুল মতিন, খতিব বাইতুল মুকদ্দাস জামে মসজিদ কর্নেলহাট, হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, খতিব কলোনি জামে মসজিদ, অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এযম, বিদগ্ধ বিচক্ষণ ব্যক্তিত্ববৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জনাব তারেক উদ্দিন শিকদার, কফিলউদ্দিন পাটুয়ারি, জনাব ওয়াজিদুল হক জুয়েল সহ সকল উপস্থিত মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, আমাদের ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কিশোর তরুণ ভাইয়েরা এবং আড়ালে থাকা আমাদের সকলের শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সবাইকে আন্তরিকভাবে আমরা সালাম জ্ঞাপন করছি। আবারও আশা করছি আন্তরিকভাবে সবাই জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এক বছর পরে আমাদের মধ্যে পারস্পরিক দেখা সাক্ষাতের সুযোগ করে দিলেন, এবং সেটি অত্যন্ত জান্নাতি সুন্দর পরিবেশে। কারণ এই মাহফিল, কোরআনের মাহফিল, এই আসর, কোরআনের আসর, এই সমাবেশ কোরআনের সমাবেশ, এই সমাবেশকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করা হয়েছে। সেই জান্নাতের বাগানে এসে এক বছর পরে আবার আমাদের সাক্ষাৎ হলো, দেখা হলো। এই জন্য আপনারা সবাই খুশি নাকি বেজা? আপনাদের সাথে আমাদের একটা হৃদ্যতা, ইমানি বন্ধন সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। একটু আগে আজকের সম্মানিত প্রধান অতিথি তিনি বলছিলেন, যেই ছেলেগুলো এই বিশাল আয়োজন করে তারা এত বড় দুঃসাহসিক উদ্যোগ কী করে গ্রহণ করে ভেবে হতবাক পেয়েছে। সুবহানাল্লাহ, আসলেই বিশাল আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের কাজ যারা করেন, ইমানি শক্তি সাহস সঞ্চার করে, তাওয়াক্কুল করে যারা নেমে পড়েন ময়দানে, আল্লাহ পাক তাদের মাধ্যমে দাওয়াতের পূর্ণতা বিধান করে দেন। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস, আমাদের একান্ত বিশ্বাস, এই মাহফিল আল্লাহ কবুল করেছেন এবং করবেন ইনশাআল্লাহ। আমরা শেষ করে একসাথে মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে একটি জিনিসের খুব বেশি অভাব। মোটামুটি মানুষ পৃথিবীতে সব কিছুই পায়, যা চায় মোটামুটি সব কিছুই এখন পাওয়া যায়। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে চাহিদাও বেড়ে গেছে, জীবন উপকরণ বেড়ে গেছে, মানুষও বেড়ে গেছে, শিক্ষার হারও বেড়ে গেছে, রাস্তাঘাটও আগের চেয়ে বেশি হয়েছে, ঠিক না? বিলাসিতাও বেড়ে গেছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু ভালো মানুষের বড় অভাব। কিসের অভাব? সব আছে কিন্তু ভালো মানুষ নাই। যদি ভালো মানুষই না থাকে তাহলে সব কিছু থাকার অর্থ নাই, অর্থহীন। এই জগৎ, এই জীবন, এই পৃথিবী, মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন কাদের জন্য? মানুষের জন্য। মানুষ বলতে আসলে মুমিনদের জন্য। কারণ যখন মুমিন থাকবে না, পৃথিবী থাকবে। মুমিনের ওসিলায় বাকিরা খায়। কার ওসিলায়? ধরুন এখানে একটি বিয়ের বাড়িতে বিয়ে হচ্ছে, খাওয়া দাওয়া চলছে, শত শত মেহমান
আসছেন, খাওয়া দাওয়া করছেন, চলে যাচ্ছেন, আবার আসছেন, হয় না? এই যে বিশাল আয়োজন দেখতে পান, হাজার হাজার মানুষ এসে খেয়ে চলে যায়, লক্ষ্য হলেন 2 জন মানুষ, বর। যদি বর কনে না থাকেন তাহলে কি বিয়ের আয়োজন হবে? এত হাজার হাজার মানুষ খেতে পারবে? আল্লাহু আকবার। তাই বস্তুত পক্ষে এই পৃথিবীর মধ্যে মুমিনরা হচ্ছেন বর, মুমিন পুরুষরা বর, নারীরা হলেন কি, আর বাকিরা হলো তাদের মেহমান, খেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই মুমিনদের মধ্যে যারা সত্যিকার ঈমানদার তারাই ভালো। একজন দার্শনিক নাকি দিনের বেলা হেরিকেন নিয়ে হাঁটছিলেন। কি নিয়ে? দার্শনিক, এত বড় প্রসিদ্ধ ব্যক্তিত্ব, দিনের বেলা হেরিকেন নিয়ে হাঁটাটা তার স্বাভাবিক বিষয় নয়। তো জিজ্ঞেস করা হলো, আপনি দিনের বেলা হেরিকেন নিয়ে কেন হাঁটছেন? তখন তিনি বলেছিলেন, আমি মানুষ খুঁজছি। মানুষ কি খুঁজছি? মানুষ যে ভালো মানুষের সংখ্যা যে কম তার একটা বাস্তব দৃষ্টান্ত দেখুন। যখন কেউ বিয়ে শাদী করতে চায় মেয়ে খুঁজে পায় না, আবার মেয়ের ভালো ছেলে, অথচ মেয়ের কোনো অভাব নেই, ছেলের কোনো অভাব, শুধু ভালো। এই মাহফিলগুলো আসলে ব্যবস্থাপনা করা হয়, আয়োজন করা হয় ভালো ভালো মানুষ তৈরি করার জন্য, এই দেশকে, এই সমাজকে কিছু ভালো মানুষ উপহার দেওয়ার জন্য। তাই আজকে যারা আমরা এখানে এসেছি, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আমরা এখান থেকে ইনশাআল্লাহ আরো ভালো হয়ে যাব, আরো ভালো মানুষ হয়ে ছড়িয়ে পড়ব। এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না? তাহলে আমরা সবাই ভালো হতে চাই। ভালো মানুষ এই শব্দটি শুনলেই তো ভালো লাগে, ঠিক না? এই পৃথিবীতে কিছু শব্দ আছে শুনলেই ভালো লাগে, সেই শব্দটি নিজের জন্য আমরা পেতে চাই। ভালো মানুষ সেই শব্দগুলো অন্তর্ভুক্ত, কারণ ভালো মানুষকে আল্লাহ ভালোবাসে, ভালো মানুষকে মানুষও, এবং ভালো মানুষ সেই জান্নাতে যাবে, খারাপ মানুষ জান্নাতে যাবে। আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন, রাসূলের সামনে দিয়ে একটি জানাজা বহন করে নেওয়া হলো। সাহাবায়ে কেরাম ওই মৃত্যু ব্যক্তির ভূয়সী প্রশংসা করলেন, খুব প্রশংসা করলেন, লোকটি খুব ভালো ছিল, খুব ভালো ছিল। রাসূল বললেন, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ওই জায়গা দিয়ে আরেকটি লাশ যখন বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল, সাহাবারা ওই ব্যক্তির ব্যাপারে ভালো প্রশংসা করেন নাই। রাসূল তখন আবারও বললেন, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব মানে অবধারিত হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না। রাসূল বললেন, প্রথম ব্যক্তির ব্যাপারে তোমরা ভালো প্রশংসা করেছ, লোকটি ভালো মানুষ ছিল, এই ব্যাপারে সাক্ষ্য দিয়েছ, তাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর শেষোক্ত ব্যক্তির ব্যাপারে তোমাদের সাক্ষ্য ভালো ছিল না, অর্থাৎ সে ভালো মানুষ ছিল না, সেই জন্য তার জন্য জাহান্নাম। কারণ তোমরা হলে পৃথিবীতে আল্লাহর সাক্ষী। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। সাক্ষী হওয়ার যোগ্যতা লাগে না? নাকি যে কেউ সাক্ষী দিতে পারে? সাক্ষী হওয়ার প্রধান যোগ্যতা হচ্ছে ভালো মানুষ হওয়া, বিশ্বাসী হওয়া, আমানতদার হওয়া, সত্যবাদী হওয়া। ঠিক এই পৃথিবীতে আমরা কার সাক্ষী? সেই যোগ্যতা আমাদেরকে অর্জন করে যেতে। ভালো মানুষ হওয়ার বিষয়টি এরকম নয়
যে স্বয়ংক্রিয়ভাবেই কেউ ভালো হয়ে যাবে, এটা অর্জন করতে হয়। কি করতে হয়? কষ্ট করে অর্জন করতে হয়, আর এটা অর্জন করা সম্ভব। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করে দেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করে। দুইটা অর্থ। আল্লাহর নেয়ামত আছে জাতির কাছে, সেই নেয়ামত আল্লাহ ছিনিয়ে নেবেন না যতদিন তারা ওই নেয়ামত পাওয়ার যোগ্যতা হারিয়ে না ফেলবে। কিংবা তারা খারাপ মানুষ ছিল কিন্তু ভালো হয়ে গেছে, নেয়ামত পাওয়ার যোগ্যতা অর্জন করেছে, আল্লাহ তখন তাদেরকে নেয়ামত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ভালো হওয়ার জন্য কিংবা খারাপ হওয়ার জন্য উদ্যোগটা মানুষের ভিতর থেকে আসে। কার ভিতর থেকে আসে? মানুষ যখন ভালো হতে চায় তখন আল্লাহ তাকে ভালো হওয়ার পথ দেখিয়ে দেন, সাহায্য করেন। আর যখন খারাপ হতে চায় তখন তার জন্য সেই পথ কি করে দেন? ওয়া নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। সে যেদিকে যেতে চায় আল্লাহ পাক সেই দিকটাই তার জন্য সহজ করে দেন। ঠিক না বেঠি? চোরের জন্য চুরি সহজ হয়ে যায়, আর তাহাজ্জুদ গুজারের জন্য তাহাজ্জুদ পড়া কি হয়ে যায়? আল্লাহ পাক কি করে দেন? তাই আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করব নেক আমলের মাধ্যমে, নিজেকে নতুন করে গঠন করব, ভালো মানুষ হব ইনশাআল্লাহ। ভালো মানুষ কারা তাদের পরিচয় জানতে হবে না? আপনি ভালো বললে হবে নাকি? আল্লাহ যাকে ভালো বলবেন সে ভালো। একজন মানুষ ইমানদার হলে আল্লাহর ভালোটাকেই ভালো বলে, ঠিক না? ধরুন সুদ নিয়ে এখানে কথা হয়েছে। সুদ আল্লাহ বলেছেন খারাপ, আর সমস্ত পৃথিবীর মানুষ বলল ভালো। ইমানদার কোনটা বলবে? বলুন না, খারাপ না ভালো বলবে? দেখো ভালো কোনটি খারাপ কোনটি এর মানদণ্ড হলো ইসলামের শরিয়াত। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতিকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম। সাবধান, তোমার মন চাইলো আর তুমি বলে দিলে এটা হালাল, এটা হারাম, এটা ভালো, এটা খারাপ। হালাল হারাম শনাক্ত করার, নির্ধারণ করার যোগ্যতা অধিকার তোমাকে আমি দেই নাই। এই অধিকার কার হাতে? কার হাতে? অতএব আল্লাহ যেই জিনিসগুলো ভালো বলেছেন, রাসূল যাদেরকে ভালো বলেছেন, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসুন দেখা যাক, আমরা আজকে জানবো আল্লাহ এবং তার রাসূল কাদেরকে ভালো মানুষ বলেছেন, কি কারণে বলেছেন, সেই কারণগুলো জানবো। উদ্দেশ্য আমরাও তাদের মতো ভালো মানুষ। মনে থাকবে ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসের সেই কাহিনী কি মনে আছে? রাসূল একদিন বলেছিলেন না, কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে একজন জান্নাতি মানুষ আসবে। মনে আছে আপনাদের? হ্যাঁ বলেছেন না? আলহামদুলিল্লাহ, চমৎকার। তাই আসুন আমরা দেখে নেই ভালো মানুষ কারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খিয়ারু ইবাদিল্লাহ আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ। আল্লাহর বান্দাদের মধ্যে তারাই ভালো মানুষ যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে দেখলে কার কথা মনে হয়? যেই লোক সব সময় মানুষের সাথে
ন্যায় সঙ্গত আচরণ করে, কারো হক নষ্ট করে না জীবনে, তাকে দেখলে কি আল্লাহর কথা মনে হয় না শয়তানের কথা মনে হয়? আল্লাহু আকবার। যেই লোক মানুষকে দেখলে একটা সুন্দর মুস্কি হাসি দিয়ে হৃদয় কেড়ে নেয়, মনের মধ্যে চেহারার মধ্যে কোনো শয়তানি ভাব বোঝা যায় না, সকলের সাথে হাসি খুশি, তাকে দেখলে কার কথা মনে হয়? সুবহানাল্লাহ। যেই লোক আল্লাহর জিকির করে তাকে দেখলে কার কথা মনে হয়? অতএব যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এবার নিজে জিজ্ঞাসা করুন, নিজেকে নিজের সামনে দাঁড় করে জিজ্ঞাসা করুন যে এই লোকটাকে দেখলে কি আসলে আল্লাহর কথা মনে হয় না শয়তানের কথা মনে হয়? এখন বলতে পারেন শয়তান তো দেখি না, কি করে বুঝবো? একজন প্রখ্যাত সাহিত্যিক ছিলেন, প্রখ্যাত সাহিত্যিক, তার নাম আল জাহেজ, খুব প্রসিদ্ধ সাহিত্যিক ছিলেন। তো তাকে বলা হলো, আপনার জীবনের সবচেয়ে অদ্ভুত বিস্ময়কর স্মৃতিময় একটা কথা বলুন না। তিনি বললেন, হ্যাঁ, আমার জীবনে একটি বিস্ময়কর স্মৃতি আছে, বলছি। একদিন আমি বাজারে গেলাম, হঠাৎ করে একজন মহিলা এসে আমাকে বলল, আমার সাথে একটু যাবেন ওই দোকানে, স্বর্ণকারের দোকানে। তো বললাম ঠিক আছে চলুন। তো দোকানে নিয়ে ওই মহিলা আমাকে লক্ষ্য করে স্বর্ণকারকে বললেন, এই লোকটির মতো। কার মতো? এই লোকটির মতো। এই কথা বলে মহিলা চলে গেলেন। আমি কিছুই বুঝলাম না, আমাকে কেন নিয়ে গেলেন আর কেনই বললেন এই লোকটির মতো, আমি কিছুই। তখন জিজ্ঞেস করলাম, ভাই আসলে মহিলা কি বলতে চেয়েছে? স্বর্ণকার বললে, এই মহিলা অনেকদিন আগে আমার কাছে এসেছিলেন কিছু স্বর্ণ নিয়ে, এবং আমাকে বলেছেন এই স্বর্ণ দিয়ে শয়তানের একটা মূর্তি তৈরি করে দিবেন। আমি বললাম, আমি তো শয়তান দেখি নাই, তো মূর্তি তৈরি করবো কিভাবে? তো এই জন্য আজকে এনে বলে গেছে এই লোকটার মতো। ইন্না লিল্লাহি, সর্বনাশ। আসলে জাহেদের চেহারা ছিল বিদঘুটি, অদ্ভুত চেহারা ছিল, এই জন্য তাকে শয়তান মানিয়ে নিয়েছে। এরকম তো হওয়া উচিত নয়, ঠিক না? শয়তান আমরা দেখিনি, তবে শয়তানের যে বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন সেটা অনেকটা দেখার মতোই, ঠিক না? বৈশিষ্ট্য দিয়ে চিনে নিতে হবে, গুণাগুণ দিয়ে চিনে নিতে হবে। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, মানুষের জীবনের বিভিন্ন দিক আছে, ক্ষেত্র আছে, বিভিন্ন ক্ষেত্র ভিত্তিক রাসূল করিম শ্রেষ্ঠ মানুষের পরিচয় দিয়েছেন। প্রথমে আসুন আমাদের সমাজ জীবন ব্যবস্থায়, সমাজ জীবনে কাদেরকে আমরা শ্রেষ্ঠ মানুষ বলবো? ইসলামের শিক্ষায় আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আলা উখবিরুকুম বিখাইরিকুম ওয়া শাররিকুম, আমি কি বলে দিব তোমাদের মধ্যে কারা সবচেয়ে ভালো, কারা সবচেয়ে খারাপ? একজন ব্যক্তি বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, খাইরুকুম মান ইউরজা খাইরুহু ওয়া শাররুকুম মান লা ইউরজা খাইরুহু ওয়া লা ইউমান শাররুহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে ভালো যেই ব্যক্তির পক্ষ থেকে মানুষ সবসময় কল্যাণের প্রত্যাশা করে। ওই ব্যক্তি সবচেয়ে খারাপ যেই ব্যক্তিকে দেখলে মানুষ ভয় করে এবং মনে মনে ভাবে এই লোকটা থেকে কোনো কল্যাণের আশা নাই, নিরাপত্তারও কোনো গ্যারান্টি। যেই লোককে দেখলে মানুষ দূর থেকে পালিয়ে যায়, মনে মনে ঘৃণা করে, ধিক্কার দেয়, তবে সামনে পড়লে হয়তো ভয়ে সালাম একটা দেয়, কিন্তু মনে মনে তাকে ভয় করে, কারণ সে সব সময় মানুষকে ক্ষতি করে। আছে নাকি নাই? এরকম একদল মানুষ আছে, মানুষ তাদেরকে ভালো
এরা হলো পৃথিবীর সবচেয়ে খারাপ। কিছু মানুষ আছে দেয় কিন্তু নেয় না, কিছু মানুষ নেয় কিন্তু কিছুই দেয় না, আবার কিছু মানুষ নেয় আবার দেয়। এবার নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কোন দলে আছেন? শুধু কি নেওয়ার দলে আছেন না দেওয়ার দলেও আছেন? থ্যাংক ইউ দিতেও হবে, তবে কম নিতে পারলে বেশি ভালো। যত বেশি দিতে পারেন মানুষকে তত বেশি, কারণ আমরা নেওয়ার জন্য দেই না, আল্লাহকে খুশি করার জন্য দেই। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ বলে দিয়েছেন আমার জান্নাতি বান্দাদের পরিচয় হলো ওরা শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই ইয়েতিম, মিসকিন এবং বন্দীদেরকে খাবার দেয়। এবং তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। শোনো বন্ধুরা, তোমাদের খাবার দিলাম, সাহায্য করলাম, এজন্য নয় যে তোমরা আমাদেরকে বিনিময়ে দেবে, বিনিময়ে কৃতজ্ঞতা পোষণ করবে, কিচ্ছু আমাদের দরকার নাই, আমরা শুধু আল্লাহর কাছে চাই। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল ওই যে 7 ব্যক্তির কথা বলেছে যারা জান্নাতে যাবে, ছায়া পাবে আল্লাহ। এক শ্রেণী হলো রাজুলুন তাসাদদাকা বিসাদাকাহ ফাআখফাহা, ওই ব্যক্তি, ওই শ্রেণী যারা আল্লাহর জন্য মানুষকে সাহায্য করে, দান খয়রাত করে। ফাখফাহা, ডান হাত দিয়ে দেয়, বাম হাত জানে না। হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু। অতএব আমরা হব তাদের অন্তর্ভুক্ত যারা শুধু দিতে জানে, নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। আইয়ো, থ্যাংক ইউ। অন্য হাদিসে বলা হয়েছে খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, মানুষদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে ভালো যেই ব্যক্তি মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর। কেন? কারণ মানুষ বলুন, সৃষ্টি বলুন, এই মহাবিশ্ব কার? ধরুন আপনার বাসায় বেড়াতে গেলাম, আপনার দুটো ছোট ছোট বাচ্চা আছে, যদি খালি হাতে যাই আপনার কাছে ভালো লাগবে? সত্যি করে বলুন। কিন্তু যদি চকলেট নিয়ে যাই, চিপস নিয়ে যাই, বাচ্চাদের খাবার নিয়ে যাই, নিয়ে আপনার বাচ্চার হাতে খাবারটা দিলাম, বাচ্চা খুশি হয়ে গেল, আপনি খুশি হবেন না বেজার হবে? আপনি যেমন আপনার পরিবারের সদস্য খুশি হলে আপনি খুশি হয়ে যান। এই পৃথিবী কার পরিবার? রাসূল বলেছেন আল খালকু কুল্লুহু আয়ালুন লিল্লাহ, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার। ফাহাব্বুহুম ইলাল্লাহ আনফাউহুম লিআয়ালিহি, আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে ভালো, সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন যেই ব্যক্তি তার পরিবারের মানুষের কাছে আপন। আল্লাহু আকবার। এখানে হিন্দু মুসলিম আলাদা করা হয়নি, সমগ্র সৃষ্টি কার? মানুষ খুশি হয়, মানুষের কল্যাণ হয়, মানুষের মধ্যে হাসি ফোটে, মানুষের মনে আনন্দ সঞ্চার হয়, এরকম যে কোনো কাজ করবেন এটা হচ্ছে বড় মানের ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য কোনো ভালো কাজকে ছোট করতে বলা হয় নাই। রাসূল বলেছেন মান ইসতাতাআ মিনকুম আন ইয়ানফা আখাহু ফালইয়াফআল, যদি তুমি তোমার ভাইকে কোনোভাবে সাহায্য করতে পারো করো। আপনাদের ধরুন রাস্তার পাশে বাসা, রাস্তাঘাটে কত মানুষ কত সমস্যায় পড়ে যায়, আপনার সুযোগ এসেছে সাহায্য করার, অন্ধ মানুষ পথ খুঁজে পাচ্ছে না, আপনি দূর থেকে গিয়ে পথ দেখিয়ে দিলেন, সুবহানাল্লাহ। খুশি হবেন কে? খুশি হবেন কে? আল্লাহু আকবার। একজন ব্যক্তি নামাজ পড়তে মসজিদ খুঁজছেন, আপনি বলে দিলেন মসজিদ এই দিকে, নিয়ে গেলেন, খুশি হবেন কে? একজন ব্যক্তি রাস্তায় গিয়ে তার বাথরুম ধরলো, কোথাও বাথরুম নাই, আপনার বাসার মধ্যে আছে, আপনি একটু সাহায্য করলেন, খুশি হবেন কে?
এরকম মাঝে মাঝে রাস্তায় সমস্যা হয় না? এরকম সমস্যা আমি একদিন পড়েছিলাম। তো বান্দরবান মাহফিল করে আসার পথে রাস্তার পাশে এখন একটা মসজিদ পেলাম, সুন্দর মসজিদ, মসজিদে বাথরুম আছে, বাথরুমের পাশে আবার ইমাম সাহেব হুজরা আছে। এত টাকা ডাকলাম, ইমাম দরজা খুললই না। ইমাম বা মুয়াজ্জিন সে দরজা, সে কিছু সজাগ হয়েছে, দরজা খুলবে না। আজিব, বুঝতে পারছেন অবস্থাটা কেমন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রাস্তাঘাটে মানুষকে সাহায্য করেন, এটা পরীক্ষিত। এর অপরপাশে ছিল একটা হোটেল, বড় হোটেল। চলে গেলাম সেখানে, সেই হোটেলের দারোয়ান অত্যন্ত সাদরে আমাদের সম্মান করলেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব দরজা খোলেন নাই, কিন্তু হোটেলের দারোয়ান দুয়ার খুলে দিয়েছে। এইরকম ঈমান না হওয়া অনেক ভালো, এইরকম মুয়াজ্জিন না হওয়া ভালো। এই জন্য বললাম, বিপদে যখন সাহায্য করবেন, ওই লোকটি খুশি হওয়ার আগে খুশি হবেন কে? কে খুশি হবে? রাসূল কারীম বলছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। যারা মানুষকে বেশি সাহায্য করবে, আল্লাহ পাক তাদেরকে বেশি ভালোবাসা দেবেন। ওয়া হাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, ওই আনন্দ, যে আনন্দ তুমি তোমার কোন মুসলমান ভাইয়ের মনের মধ্যে সঞ্চার করে দিলে। সুবহানাল্লাহ। আও তাকশিফু আনহু জুআন কুরবাতান, কেউ বিপদে পড়লো, দৌড়ে কাছে গিয়ে সাহায্য করলে। আও তাতরুদু আনহু জুআন, ক্ষুধার্ত, খাবার নেই, তুমি তার জন্য খাবারের ব্যবস্থা করে দিলে। আও তাদফাউ আনহু দাইনান আও তাসুদ্দু আনহু দাইনান, সে ঋণ শোধ করতে পারছে না। আও তাকদি লাহু দাইনান, আপনি গিয়ে তার ঋণটা পরিশোধ করে দিলেন। খুশি হবেন না বেজার হবে? এখন সমস্যা তো এখানে, অনেকে মনে মনে ভাবে আমার টাকা পয়সা দিয়ে তার ঋণ শোধ করে দিব, আমার টাকা পয়সা কমে যাবে না? ঠিক না? আমার ঘরের খাবার দিলে খাবার কমে যাবে না? মানুষ তো দিনের পথে সম্পদ ব্যয় এজন্যই করে না, তার ভয় সম্পদ ব্যয় করলে সম্পদ কি হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এই এলাকায়, আপনাদের জীবনে যত মানুষকে দেখেছেন আল্লাহর পথে ব্যয় করেছে, একজন গরিব হয়েছে? সত্যি বলে গরিব হয়েছে নাকি আরো আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন? একেবারে পরীক্ষিত। আপনি আগামীকাল সকালবেলা আল্লাহর পথে 10 টাকা ব্যয় করুন, অপেক্ষা করুন, আল্লাহ এর চেয়ে আপনাকে বেশি দিবেন। অপেক্ষা করুন, কারণ আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ কি করেছেন? আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। এই প্রসঙ্গে একটা হাদিস পাওয়া যায়, ইন্না লিল্লাহি ইনদা আকওয়ামিন নিআমাহ, পৃথিবীর অনেক মানুষের কাছে, অনেক লোকের কাছে আল্লাহ কিছু নেয়ামতকে গচ্ছিত রাখেন, মানে নেয়ামত দান করেন। নেয়ামত কি জন্য? আকাররাহা ইনদাহুম মা ফি হাওয়াইজিল মা কানু ফি হাওয়াইজিল মুসলিমিন মা লাম ইয়ামাল্লুহুম। ওই নেয়ামত, ওই সম্পদ, ওই ক্ষমতা, ওই প্রাচুর্য ততদিন তাদের কাছে রাখেন আল্লাহ যতদিন ওই নেয়ামত দিয়ে তারা মানুষকে সাহায্য করে। মানে আল্লাহ এই নেয়ামত দিয়েছেন এই জন্য যে তারা এগুলো দিয়ে কি মানুষকে সাহায্য করবে, এই জন্য দিয়েছেন। তারাও ভোগ করবে, মানুষকেও সাহায্য করবে। কিন্তু ফাইদা মাল্লুহুম নাকালাহা ইলা গায়রিহি, যদি ওই নেয়ামত তারা আল্লাহর পথে মানবতার কল্যাণ ব্যবহার না করে, তাহলে আল্লাহ ওই নেয়ামত তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আরেকজনকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, যদি আপনার কাছে সম্পদ থাকে, ক্ষমতা থাকে, স্বাস্থ্য থাকে, এবং আপনি এই নেয়ামতকে মানুষের কল্যাণে ব্যয় না করেন, হতে পারে এই নেয়ামত আপনার কাছ থেকে আরেকজনের কাছে চলে যাবে, যেই ব্যক্তি আল্লাহর বান্দাদের জন্য এই নেয়ামত ব্যবহার করবে।
কথা ঠিক না বেঠিক? এবার আসলে একটা উদাহরণ দেওয়া যাক এই মর্মে। একটা প্রসিদ্ধ ঘটনা আপনারা সবাই জানেন, এবং আমি যখন ছোট্ট ছিলাম আমার আব্বার মুখে শুনেছিলাম এই কাহিনীটি। এখন আমার মনে আছে, আমার আব্বা প্রতিদিন আমাদেরকে গল্প বলতেন, নবীদের গল্প, ইউসুফ নবীর কাহিনী, আর অপেক্ষায় থাকতাম আগামীকাল কখন আব্বা বললেন। আলহামদুলিল্লাহ, সেই কাহিনীটি হলো এটা বুখারী বিশুদ্ধ হাদিস এবং অনেকেরই জানা আছে। আমার মনে হয় একটু কষ্ট করে সবাই সামনে গিয়ে আসুন, কারণ অনেক ভাই পেছনে বাইরে দাঁড়িয়ে রয়েছেন। একটু সবাই কষ্ট করে এক হাত করে সামনে চলে আসুন, এবং যারা বাহিরে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, দয়া করে ভেতরে চলে আসুন, ভেতরে চলে আসুন। সবাই জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা জিকির করলাম লা ইলাহা, এটা অনেক সময় বলতে হয়, ভাই আরেকটু জোরে বলুন, মন দিয়ে বলুন। বলতে হয় কেন? কারণ এই জিকিরের অর্থ আমরা অনেকেই অনুধাবন করি না। শয়তান শয়তান বলে আহলাকতু ইবনা আদম বিল মাসিয়া, আমি বনি আদমকে আল্লাহর নাফরমানি দিয়ে শেষ করে দেই। ওয়া আহলাকানি ইবনু আদম বিলা ইলাহা ইল্লাল্লাহ, আর বনি আদম আমাকে ধ্বংস করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। কালেমার ক্ষমতা বুঝতে পারছেন? শয়তান কাছেও আসতে, এই জন্য এই কালেমার সঙ্গে থাকা প্রয়োজন আছে নাকি নাই? জীবনে মরণে, শয়নে স্বপনে, দিনে রাতে, ঘরে বাহিরে এই কালেমার সঙ্গে থাকবো। রাজি আছি? তাই হোক আমার বন্ধুগণ, বিশ্বনবী বলছেন বনী ইসরাঈলের মধ্যে তিনজন ব্যক্তি ছিলেন। একজন ছিলেন কুষ্ঠরোগী, আরেকজন টাকমাথা, আরেকজন অন্ধ। কয়জন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন তাদেরকে পরীক্ষা করবার জন্য। এই পরীক্ষা কিন্তু আপনাকে করা হতে পারে, আমাকেও করা হতে পারে। ফেরেশতা সর্বপ্রথমে গেলেন আবরস কুষ্ঠ রোগীর কাছে, গিয়ে বললেন আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, এই পৃথিবীর ভিতরে আপনার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? লোকটি বলল লাউনুন হাসান, লাউনুন হাসান ওয়া জলদুন হাসান ওয়া ইয়াযহাবু আন্নি আল্লাযী কাযারানি আন-নাস। আমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যে জিনিসটি বেশি কামনা করি তা হলো আমার দেহ থেকে এই কুষ্ঠরোগটা চলে যাক। এই রোগের কারণে আমার চামড়াগুলো নষ্ট হয়ে গেছে, নিকৃষ্ট, অর্থাৎ মানে খুব খারাপ দেখাচ্ছে। মানুষ আমাকে ঘৃণা করে। আমাকে যদি আমার এই চামড়াগুলো ভালো হয়ে যেত, রোগটা ভালো হয়ে যেত, তাহলে মানুষ আমাকে ঘৃণা করতো না। এই পৃথিবীতে আমি এটাই চাই, যেন আমার অসুখটা ভালো হয়ে যায়। তাই আচ্ছা, ফেরেশতা, মানুষরূপী ফেরেশতা তার দেহে হাত বুলিয়ে দিলেন, তার রোগ ভালো হয়ে গেল। রোগ কি হয়ে গেল? এবার জিজ্ঞেস করলেন আইয়ুল মাল ইয়াহাব্বু ইলাইক, বলো, এখন বলো কোন সম্পদকে তুমি বেশি পছন্দ করো? লোকটি বললেন আল ইবিল, উট। উট আমার খুব প্রিয়। ঠিক আছে, এই ফেরেশতা এই লোকটিকে একটি গাভীর উট দিয়ে দোয়া করে দিলেন, বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ তোমার জন্য এই উটনির মধ্যে বরকত দান করুন। দোয়া করে চলে গেলেন কার কাছে? টাকমাতার কাছে।
জিজ্ঞেস করলেন আইয়ু শাই হাব্বু ইলাইক, তুমি কি চাও, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি বলো। টাক মাথা বললেন শারুন জামিলুন, আমার মাথায় চুল নেই, আমার মাথায় যদি আবার চুল গজাতো, সুন্দর সুন্দর চুল গজাতো, তাহলে মানুষ আমাকে দেখে নাক ছিটকাতো না। বুঝতে পেরেছেন? ফেরেশতা ওই ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অনেকের মাথায় চুল থাকে না, আছে না? একটু ভালো লাগে না? চুল থাকে ভালো লাগে না? ভালো লাগে। চুলটা আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। হাত বুলিয়ে দিলেন, তার মাথায় চুল এসে গেল, সুন্দর চেহারা হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বললেন আইয়ুল মালি হাব্বু ইলাইক, তুমি কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দ করো। ওই লোকটি বললেন আল বাকারা, গাভী। ফেরেশতা একটি গাভীন গাভী তাকে দিয়ে দোয়া করে দিলেন বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ তোমার জন্য এই গাভীটির মধ্যে বরকত দিয়ে দিন। এবার চলে গেলেন অন্ধ মানুষটির কাছে, গিয়ে জিজ্ঞেস করলেন এই পৃথিবীর মধ্যে তুমি কোন জিনিসটি চাও। অন্ধ লোকটি বললেন আইয়ারুদ্দাল্লাহু ইলাইয়া বাসারি উবসিরু বিহিন নাস, আমি অন্ধ, আমার চোখে আলো নেই, আমি মানুষ দেখতে পারি না, পৃথিবী দেখতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার চোখের আলোটা ফিরিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ফেরেশতা হাত বুলিয়ে দিলেন চোখের উপরে, লোকটির চক্ষু ভালো হয়ে গেল, চক্ষুষ্মান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার বললেন তোমাকে একটা গিফট দেওয়া হবে, বলো তুমি কি চাও। লোকটি বললেন কি চাই? ছাগল চাই। কি চাই? তাকে একটা ছাগি দিয়ে দিলেন, সন্তান সম্ভবা, দোয়া করে দিলেন। আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে তিনজন ব্যক্তির সম্পদে আল্লাহ বরকত দান করলেন। সকলেই সম্পদে বরকত হলো, মাঠ জুড়ে শুধু পশু আর পশু, মাঠকে মাঠ, পশুতে ভরপুর। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাকে আবার পাঠিয়ে দিলেন, যাও এবার আমার বান্দাগুলোকে পরীক্ষা করে এসো। ফেরেশতা আবার মানুষের আকার ধারণ করে প্রথমে গেলেন কার কাছে মনে আছে তো? কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন রাজুলুন মিসকিন ইনকাতাত বিয়াল হিবালু ফি সাফারি, আমি একজন গরিব মানুষ, আমি একজন, যা কিছু সাথে ছিল সব শেষ হয়ে গেছে, এখন সফর করার সাথে কিছুই ফালা বালাগা লিয়াল ইয়াউমা ইল্লা বিল্লাহ সুম্মা বিক, দেশে বাড়িতে ফিরে যাওয়ার মতো কিছুই নাই, না বাহন আছে, না খাবার আছে, না পানি আছে, না টাকা পয়সা আছে। আল্লাহর সাহায্য অতবার তোমার সাহায্য ছাড়া আমার কোনো পক্ষে আমার বাড়িতে যাওয়া সম্ভব হবে, গন্তব্যে আমি পৌঁছাতে পারবো না। ভাই কি করতে হবে? আসআলুকা বিল্লাযী আ'তাকাল লাউনাল হাসান ওয়াল জিলদাল হাসান ওয়াল মা, যেই মহান সত্তা তোমাকে সুন্দর চামড়া দিয়েছেন, সুন্দর রং দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সে আল্লাহর নামে তোমার কাছে একটা উট চাচ্ছি, বাগীরান আতাবাল্লাহু আলাইহি সাফারি, আমি বেশি কিছু চাই না, একটা মাত্র উট আমাকে দাও যেন আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। তোমার তো উটের কোনো অভাব নাই, মাঠের পরে মাঠ, উঠের পাল। এখন লোকটি কি বলবে? লোকটি বলল হুকুকুন কাসীরা, সম্পদ সম্পদ বেশি ঠিক আছে, কিন্তু দায়িত্ব অনেক বেশি, অমুককে দিতে হয়, অমুককে দিতে হয়। আছে না, মাহফিলের চাঁদা তুলতে গেলে বোঝা যায়, মাদ্রাসার চাঁদা তুলতে গেলে বোঝা যায়, কয় যায় কি দিব ভাই, অমুককে আসি, অমুককে আসি, এই মাত্র দিলাম।
ঠিক না? গ্রামে একটা ঘটনা আছে, এক লোক আর এক লোকের বাসায় গিয়েছিল বাঁশ আনতে। বাঁশ যায় না, সে ঝাড় আছে, আত্মীয় স্বজন, কিছু বাঁশ প্রয়োজন ছিল। তো গিয়ে বলেন, ভাই আমাকে কিছু বাঁশ দিতে পারবে? তো সে বলে, ভাই এবার তো বাঁশ কম হয়েছে, ফলন কম হয়েছে, তো অমুককে দিয়েছি, অমুককে দিয়েছি। তো লোকটা বলে, ভাই আপনি এত কথা বলেন কেন, দিবেন কিনা সেটা বলুন। সে বলে, ভাই তুমি কি এখনো বোঝো নাই, দেবো কি দিব না, এখনো বোঝো নাই? তো বিষয়টা এরকম হয়ে গেল না? আচ্ছা, মানে সে দিবে না, মানে কি সে দিবে না। তখন এই ফেরেশতা বললেন, কান্নী আরিফুকা, আমার তো মনে হয় আমি তোমাকে চিনি, তোমাকে কেমন যেন চেনা চেনা লাগে। তুমি না কুষ্ঠরোগী ছিলে, মানুষ তোমাকে দেখে ঘৃণা করতো না, তুমি না গরিব ছিলে, আল্লাহ তোমাকে দান করেছেন অত সম্মান। তখন সেই ব্যক্তি বলল, ইন্নামা ওয়ারাসতুহু কাবিরান আন কাবির। কি যে বলছো তুমি, এটা আমার বাপ দাদার সম্পদ, কাবির আন কাবির, প্রত্যেক সম্পত্তি এগুলো আমার। কি বলছো তুমি? তখন ফেরেশতা বললেন, ইন কুনতা কাযিবান ফাসায়্যারাকাল্লাহু ইলা মা কুনতা আলাইহি। তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে তোমার যে অবস্থাটা আগে ছিল, আল্লাহ যেন সেই অবস্থায় তোমাকে ফিরিয়ে দেন। আবার সেই অবস্থায় চলে গেল, সম্পদ সব শেষ হয়ে গেল, গায়ের সুন্দর রং নষ্ট হয়ে গেল, আবার কুষ্ঠরোগ সেখানে বাধা আসলো, বাসা বাঁধল। লাভ হলো না ক্ষতি হলো? মানুষ ভাবে দান করলে কমে যাবে, আর আমার আল্লাহ বলেন, দান করো, আমি 7 থেকে 700 গুণ আরো যে কত বাড়িয়ে দিব কেউ জানে না। সুবহানাল্লাহ। ফেরেশতা এরপরে গেলেন কার কাছে? টাকাওয়ালার কাছে গিয়ে বললেন, ভাই বিপদে পড়েছি, সাহায্য করতে পারবে? ওই লোকটিও গরিব এসে শুরু করলো, কার মতো? আগের মতো। তার অবস্থাও কি হয়ে গেল? আগের মতো হয়ে গেল। এবার ফেরেশতা চলে গেলেন অন্ধ লোকটির কাছে গিয়ে বললেন, ভাই বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো। অন্ধ ব্যক্তি সাথে সাথে বললেন, কুনতু আ'মা, আমি অন্ধ ছিলাম, ফারাদ্দাল্লাহু আলাইয়া বাসারি, আমার রব দয়া করে মেহেরবানি করে আমার চোখে আলো ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি গরিব ছিলাম, আমার আল্লাহ আমাকে সম্পদ দান করেছে। ফাওয়াল্লাহি ফাখুয মা শি'তা ওয়া দা' মা শি'তা, তোমার যতটা খুশি তুমি নাও, আমি কিচ্ছু বলবো না। তোমার যত খুশি নিয়ে যাও, যত খুশি রেখে যাও। জেনে রাখো, ফাওয়াল্লাহি লা আজহাদাকাল ইয়াওমা শাইআন নাখাসতাহু লিল্লাহ, আজকে আমি তোমাকে বারণ করব না, যত খুশি নিয়ে যাও। তখন ফেরেশতা বললেন, আমসিক আলাইকা মালাক, তোমার সম্পত্তির কোনো দরকার আমার নাই। উবতুলিতুম, তোমাদের 3 জনকে পরীক্ষা করা হলো। রাদিয়াল্লাহু আনকা, আল্লাহ তোমার উপরে খুশি হয়েছেন। ওয়াসাখাতা আলা সাহিবাইকা, আর তোমার 2 সাথীর উপরে আল্লাহ নারাজ হয়ে গেছেন। এজন্য আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মানুষেরা, আমি যা কিছু তোমাদেরকে দান করেছি, এগুলোর মালিক আমি। এগুলো নিয়ে যদি শুকরিয়া করো, আমি বাড়িয়ে দেব, আর না শুকর হলে আমার শাস্তি বড় কঠিন। সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আসুন পারস্পরিক চাল চলন, আচার আচরণ, লেনদেনের ক্ষেত্রে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কে? রাসূল বলছেন ইন্না খিয়ারাকুম আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ যেই ব্যক্তির আখলাক শ্রেষ্ঠ, যার চরিত্র যত ভালো সে আল্লাহর কাছে তত। এই চরিত্র ভালো হওয়ার দুইটা কারণ থাকতে পারে। যেমন ধরুন একটা মানুষ সে আল্লাহকে বিশ্বাস করে না, ইসলাম মানে না, কিন্তু তারপরেও সে মানুষের সাথে ভালো আচরণ করে। ধরুন সে ব্যবসা করে সততার সাথে, আছে না? এই ব্যক্তির আখলাক। আর একজন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, কোরআন বোঝে, ইসলাম বোঝে, পরকাল সবকিছু বিশ্বাস করার কারণে সততা ধারণ করেছে। পার্থক্য আছে। একজন ইসলামকে জেনে বুঝে আল্লাহর সন্তুষ্টির জন্য চরিত্রবান হয়েছে, আর একজন দুনিয়ার স্বার্থের জন্য চরিত্রবান হয়েছে। কারণ ব্যবসা করতে হলে সততা দরকার, নইলে সে ব্যবসা করতে, ওই ব্যক্তি তার সততার দাম দুনিয়ায় পাবে। যেটি ঈমান নাই, ইসলাম নাই, ইসলামের ইলম নাই, পরকালে শূন্য। পরকালে কি? শুধু আখলাক থাকলে হবে না, আখলাকটা হবে ভিত্তিশীল ঈমানের উপরে, ইসলামের উপরে। এই জন্য রাসূল বলেছেন, কি বলেছেন? আহাসিনুকুম আখলাকান ইদা ফাকিহু। যখন ইসলাম বুঝে সেই আলোকে চরিত্রবান হবে, সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ। আখলাক এমন জিনিস, দেখুন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধরুন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি জামাতের সাথে, সবাই দেখে, কিন্তু যখন আমি ব্যবসা করতে যাই ওজনে কম দেই, চাকরি করতে অফিসে যাই ঘুষ খাই, আছে না? তখন মানুষ কি বলে, ও কিসের নামাজ পড়ে, তো ভণ্ড। দেখেছেন? সে নামাজ পড়ে কিন্তু নামাজ দিয়ে তার মূল্যায়ন হয় নাই, তার মূল্যায়ন হয়েছে চরিত্র দিয়ে। ঠিক ঠিক, এই জন্যই আখলাকের দাম আছে। রাসূল কি বলেছেন? ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি দুনিয়ায় এসেছি আখলাক, চরিত্রের পূর্ণতা বিধান করার। একজন তাবেঈ ব্যবসা করতেন, আমাদের আখলাক কেমন ছিল একটু দেখুন। ব্যবসা করতেন তো নামাজ পড়তে গেলেন, একটা ছেলেকে দোকানে রেখে বলে গেলেন এই কাপড়গুলো বিক্রয় করার সময় ক্রেতাকে বলে দিবে এই কাপড়গুলোর মধ্যে ত্রুটি আছে, ডিফেক্ট আছে, আইব আছে, না বলে বিক্রয় করবে না, খবরদার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লোকটি অনেকক্ষণ পরে আসলেন, আসার পরে ওই ছেলেটি বলল যে একজন ইহুদি এসেছিল কাপড় ক্রয় করতে, তার কাছে সবগুলো কাপড় সেল করে দিয়েছি 3000 দিনারে। কয় হাজার? বিশাল ব্যাপার কিন্তু ওই যুগের জন্য, বিশাল স্বর্ণ মুদ্রা। লোকটি জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে বলে দিয়েছিলে, ত্রুটির কথা বলেছ? ছেলেটি বলল, না বলি নাই। কেন বলো নাই? কারণ সে তো মুসলিম না, ইহুদি। সে কি ইহুদি, ওকে বলে লাভ কি? দোকানের মালিক বললেন, খবর, সাবধান, ভালো কাজ করো নাই, অন্যায় কাজ করেছে, সর্বনাশ করে দিয়েছ। কারণ রাসূল বলেছেন, আল বাইয়ান বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা। ক্রেতা বিক্রেতা যদি সত্য কথা বলে, ওয়া বাইয়ানা,
দোষগুলো গোপন না করে প্রকাশ করে দেয়। বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের ক্রয় বিক্রয় চুক্তির মধ্যে আল্লাহ বরকত ঢেলে দাও। আল্লাহু আকবার। এই জন্য আমরা শ্রেষ্ঠ আখলাক দেখিয়েছি পৃথিবীকে। সুবহানাল্লাহ। ইবনে সিরিন ছাগল নিয়ে বাজারে গেলেন বিক্রয় করতে। ছাগল, ইবনে সিরিন তাবিঈ ছিলেন। ক্রেতা আসলেন ক্রয় করতে। তিনি বললেন ক্রেতাকে, ভাই আমার ছাগলটা খুব ভালো, কোনো দোষ নাই, একটা দোষ আছে। সেটি কি? সে ঘাসগুলো ছড়িয়ে ছিটিয়ে খায়, আর আস্তে আস্তে খায়। ছাগল কিন্তু আস্তে আস্তেই খায় এবং ছড়িয়ে ছিটিয়ে খায়। এটা ছাগলের বৈশিষ্ট্য। এতটুকু জিনিসকে তিনি অন্যায় দোষ মনে করেছেন। দুষ্টামি করো না, দোষ মনে করেছেন যে এতটুকু জিনিস গোপন করা যাবে না। ক্রেতার কাছে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বরকত কেন এসেছিল? এমনিতে এসেছিল, এই জন্য এসেছিল। এই জন্যই পৃথিবীকে আমরা শাসন করেছিলাম। আখলাক ছেড়ে দিয়েছি, সব শেষ হয়ে গেছে। সব কি হয়ে গেছে? কেউ আমাদেরকে 2 পয়সার দাম দেয়, কারণ জানে মুসলমানরা নামে মুসলমান, কাজে সব চরিত্রহীন। ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, কথা দিয়ে কথা রাখে না, আছে না? হ্যাঁ। এই ব্যক্তি জিজ্ঞেস করলেন ছেলেটিকে, ক্রেতা কোন দিকে গেছে? এই দিকে গিয়েছে। অনেক খোঁজাখুঁজি করে আর পেলেন না। জানতে পারলেন সে একটা কাফেলা নিয়ে এখানে পণ্য ক্রয় করতে এসেছিল। সেও ব্যবসায়ী, এখান থেকে নিয়ে অন্যত্র ব্যবসা করে, পাইকারি কিনে। এই মুসলিম মনীষী, মুসলিম ব্যক্তি ইহুদিকে ধরার জন্য 3 দিন 3 রাত পথ চললেন। 3 দিন পরে গিয়ে তাকে ধরে ফেললেন এবং বললেন, ইহুদিকে বললেন, ভাই আমাকে মাফ করে দাও, আমার ছেলেটি অন্যায় করেছে, তোমাকে বলে নেই কাপড়গুলোর মধ্যে ত্রুটি আছে, কাপড়গুলো দিয়ে দাও ভাই, তোমার টাকা নিয়ে যাও। ইহুদি জিজ্ঞেস করলো, ভাই 3 দিন 3 রাত কেন তুমি কষ্ট করে আমার কাছে এসেছ? মুসলিম বললেন, কারণ আমাদের নবী বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ধোঁকা দেয়, প্রতারণা করে মানুষের সাথে, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য নয়। আর আমি সেই জন্য তোমাকে খুঁজতে খুঁজতে 3 দিন 3 রাত পথ চলেছি। ইহুদি বলল, এরকম সততা কোন জাতির মধ্যে কোনোদিন দেখি নাই। শোনো বন্ধু, আমি তোমাকে যেই 3000 দিনার দিয়েছিলাম, এই দিনারগুলো ছিল জাল নোট। চিন্তা করেন, তুমি আমার জাল নোটগুলো দিয়ে দাও, আমি তোমার কাপড় ফেরত দেব না। তোমার কাপড় 3000 দিনার দিয়ে আমি কিনবো, তবে জাল নোট না, এই নয়, তোমাকে আসল নোট দিলাম। এরকম নীতিবান মানুষ আমি জীবনে দেখি না। আল্লাহু আকবার। এখানেই শেষ নয়। ইহুদি ওই জায়গায় বসে বললেন, হে মুসলিম, হে মুসলিম, তোমাকে আমি আরেকটা জিনিস দেব, দাঁড়াও। সেটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এর নাম আখলাক। কে শিখিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক এজন্যই বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন। টাকা দিয়ে, অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করা যায় আখলাক দিয়ে। কি দিয়ে? চরিত্র দিয়ে। কি দিয়ে? এজন্যই রাসূল হয়তো বলেছেন, আত্তাজিরু
আস-সাদুকু আল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা, সৎ, বিশ্বাসী, আমানতদার, চরিত্রবান ব্যবসায়ী থাকবে কাদের সাথে? নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদাদের সাথে। কেন বলুন তো? নবীদের সাথে ব্যবসায়ীর কি সম্পর্ক? কারণ নবীদের দায়িত্ব ছিল কি? ইসলাম প্রচার করা। নবীরা তাদের চরিত্র দিয়ে, আখলাক দিয়ে, শিক্ষা দিয়ে মানুষের কাছে ইসলাম পৌঁছিয়ে দিয়েছিলেন, মানুষ মুসলমান হয়েছিলেন। ঠিক ব্যবসায়ীরা যদি চরিত্রবান হয়, এই চরিত্রবান সৎ ব্যবসায়ীদেরকে দেখে অমুসলিমরা মুসলিম হয়ে যায়। যার বড় প্রমাণ ভারত উপমহাদেশ। এখানে ইসলাম তারা এনেছেন, আরব বণিকরা এনেছেন। তাদের আদর্শ দেখে, সততা দেখে এদেশের অমুসলিমরা মুসলিম হয়ে গিয়েছিলেন। তাই রাসূল কারীম বলছেন, রাসূলকে প্রশ্ন করা হলো, মা খায়রু মা উতিয়ান নাস, হে রাসূল, মানুষকে আল্লাহর পক্ষ থেকে যা কিছু দেওয়া হয় সবচেয়ে উত্তম জিনিসটা কি? রাসূল বললেন, খুলুকুন হাসান। খুলুকুন হাসান মানে কি? উত্তম চরিত্র। উত্তম চরিত্রটা হচ্ছে ফুলের গন্ধের মতো, ফুলের গন্ধের মতো সব জায়গায় ছড়িয়ে পড়ে। উত্তম চরিত্রবান ব্যক্তি মিথ্যা কথা বলে, খেয়ানাত করে, মানুষে মানুষে দ্বন্দ্ব বিবাদ লাগায়, কারো বদনাম করে, কারো বিবাদ করে, আল্লাহু আকবার, কারো হক নষ্ট করে, কষ্ট দেয়, আল্লাহু আকবার। এটা হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্রবান হচ্ছেন রহমতের বৃষ্টির পানির মতো, যেখানেই পড়বে সেখানেই জমি উর্বর হয়ে যাবে। যেই সমাজে যাবে সেই সমাজ কি হয়ে যাবে? উন্নত সমাজ। সাহাবায়ে কেরাম তাদের উৎকৃষ্ট উদাহরণ, ঠিক না বেঠি? এই জন্য বিশ্ব নবীকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল মুসলিমিনা খায়র, সবচেয়ে ভালো মুসলমান কি? সবচেয়ে ভালো মুসলমান, উত্তম মানুষ মুসলমানকে? রাসূল বললেন, খায়রুল মুসলিমিনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মুসলমানের লিসান থেকে, হাত পা থেকে কোনো মানুষ কষ্ট পায় না, সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ মুসলমান। এই জন্য প্রতিদিন ঘুমাবার সময় আমরা যেন নিজেদেরকে জিজ্ঞাসা করি, আজকে সারাদিনে যত কাজ করেছি আমার কাজে কেউ কষ্ট পেয়েছে কিনা, আমি কারো হক নষ্ট করেছি কিনা, কারো সাথে বেহুদা বিতর্কে জড়িয়ে পড়েছি কিনা। হতে পারে না আত্মসমালোচনা করলে ধরা পড়ে যাবে, নইলে সহজে ধরা পড়বে না। ইনশাআল্লাহ আমরা করতে রাজি আছি, করতে রাজি আছি। রাসূল বলেছিলেন, খায়রুন নাস যুল কলবি আল মাহমুম ওয়াল লিসানিস সাদিক, ওই ব্যক্তি সবচেয়ে ভালো যার মধ্যে দুইটা গুণ আছে, একটা হলো সত্যবাদিতা আর একটা হলো মাহমুমুল কলব। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সত্যবাদিতা তো বুঝলাম, কিন্তু মাহমুমুল কলব কি? এটা আমাদের বুঝে আসে নাই। রাসূল বললেন, আত-তাকিয়ুন নাকি লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা হাসাদ। মাহমুমুল কলব বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি মুত্তাকি, যার মনটা পরিষ্কার, যার মনের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, সেই ব্যক্তি হলো মাহমুমুল কলব। সেই ব্যক্তি আল্লাহর সবচেয়ে কাছে। ইনশাআল্লাহ হতে পারবো না? আল্লাহর কাছে যাওয়ার ইচ্ছা আছে, তাহলে মানুষকে ঘৃণা করা যাবে? ইবলিস কেন হলো? হিংসা। কিসের কারণে? কিসের কারণে? যেমন আপনি দেখলেন আজকে আমাদের প্রধান অতিথি জনাব আলাউদ্দিন সাহেব, বাড়ি গাড়ির মালিক, এখন অনেক হিংসা করে।
যে তার কেন বাড়ি থাকবে, আমার কেন থাকবে না। তাকে দেখলে মনে মনে আগুনের মতো জ্বলে। এটা হলো হিংসা। এটা কি? মনে মনে চাই উনারটা সব শেষ হয়ে যাক। একবার রাসূল মসজিদে গিয়েছিলেন নামাজ পড়তে, বারান্দায় গিয়ে দেখেন ইবলিস দাঁড়িয়ে আছে। এই ইবলিস কি করো? ইবলিস বলল, আমি ঢুকবো মসজিদে। কি জন্য? ওই যে লোকটা নামাজ পড়ছে না, ওর নামাজটা শেষ করে দিব, নামাজটা ফাসাদ করে দিব। সেখানে বললেন, তোমার সমস্যা কি? ওই লোক নামাজ পড়ছে, তোমার সমস্যা কি? ঠিক না? তখন ইবলিস বলল, আমার সমস্যা হলো বনি আদম যখন ভালো কাজ করে আমি তখন সহ্য করতে পারি না, আমার মধ্যে আগুন জ্বলে, সেই আগুনে আমি মোমের মতো গলে যাই। যতক্ষণ পর্যন্ত ওই ভালো কাজ থেকে তাকে বাধা দিতে না পারি ততক্ষণ আমি সহ্য করতে পারি না। আল্লাহ, তাহলে বুঝে গেল যারা অন্য মানুষের ভালো দেখে সইতে পারে না তারা আসলে মানুষরূপী ইবলিস। কি? এটা করা যাবে না। আপনি কেন করবেন? আপনি কেন হিংসা করার প্রয়োজনটা কি? আল্লাহ পাক ওনাকে বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, আল্লাহর কাছে কি কম আছে নাকি? আপনাকে দিতে পারেন না নাকি তার নাই? কি করতে হবে? বলতে হবে, আল্লাহ তুমি এই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দাও, আমাকেও তার মতো দাও। সুবহানাল্লাহ। কি চরিত্র দেখেছেন? এটা ইসলাম। এটা কি? এটা হিংসা নয়, এটা হলো গীবতা। যারা তাকেও দাও আমাকেও দাও। আল্লাহু আকবার। এর নাম কি? গীবতা। আমার বন্ধুগণ, রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, হিজরত করেছিলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার হাজার হাজার মানুষ রাসূলকে দেখার জন্য এসেছিল, ইস্তিকবাল করতে এসেছিল। বিশ্ব নবী এসেছেন। এই আনন্দের মতো আর কি আনন্দ হতে পারে? এই জন্য আনাস বিন মালিক বলছেন, এই পৃথিবীতে দুইটা দিনের মতো দিন আর আসবে না। একটা দিন যেই দিন রাসূল মদিনায় এসেছিলেন, আনন্দ, ওই আনন্দের কোনো নজির নাই। আর যেই দিন রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই দিনের কষ্ট, সেই কষ্টের কোনো তুলনা। এক ইহুদি পণ্ডিত ছিল, তার নাম আব্দুল্লাহ বিন সালাম। আব্দুল্লাহ বিন, তিনি মনে মনে ভাবলেন, আমি একটু দেখবো লোকটাকে দেখতে কেমন দেখায়। কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি ভণ্ড নাকি আসলেই নবী? চেহারা দেখে তো অনেকটা বোঝা যায়, বোঝা যায় না? আব্দুল্লাহ বিন সালাম বলছেন, সেই দিন মুহাম্মদকে দেখার জন্য যারা গিয়েছিল আমিও তাদের মধ্যে ছিলাম। যখন প্রথম দৃষ্টিতে তাকে দেখলাম, প্রথম দৃষ্টিতে দেখার সঙ্গে সঙ্গে আমার মন বলেছিল, আল্লাহি লাইসা হাদাল ওয়াজহু বিওয়াজহিল কাযযাব। আল্লাহর কসম, এই নুরানি চেহারা, এত সুন্দর চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এত সুন্দর তার চেহারা, এত নির্মল, এত নিষ্পাপ, এত নিষ্কলঙ্ক, এত স্নিগ্ধ। আল্লাহু আকবার। সেই দিন মুহাম্মদ এসেই প্রথমে যেই কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো ছিল এরকম, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আতইমুত তাআম, মানুষকে খাবার দাও। কি দাও? মানে অভাব মোচন করো, অভাবীদের পাশে গিয়ে দাঁড়াও। খাবার দিয়ে হোক, টাকা দিয়ে হোক, কম্বল দিয়ে হোক, কাপড় দিয়ে হোক। এই কনকনে শীতের ভেতরে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে, কিন্তু আপনি আমি মনের সুখে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি। তাদের কষ্ট আমরা বোঝার চেষ্টা করি না। কিন্তু এখনো দেখবেন আল্লাহর অনেক বান্দা আছে রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে কম্বল নিয়ে বের হয়ে যায়। আবার কিছু যাওয়ার আগে সব ক্যামেরা ফিট,
এরকমও আছে। তাও তারপরেও ওরা কম্বল পাক, আমরা সেটা চাই। 100 টাকার কম্বল দেওয়ার জন্য 10 জন হাজির, পত্রিকায় দেখলাম। এই কাজ করে কোনো লাভ আছে? এটিও একটি শিক্ষা। মুখলেস, আল্লাহর জন্য কাজ করলে কে ভালোবাসবেন? ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ, যে ব্যক্তি কাজ করে কার জন্য। ওই যে একজন মুখলেসের ইতিহাস মনে আছে আপনাদের? সে একবার সিদ্ধান্ত নিল, আমি আল্লাহর পথে দান করব। কি করব? রাত্রিবেলা বের হয়েছিলেন না, যেন কেউ না দেখে। রাত্রিবেলা অন্ধকারে এক ব্যক্তিকে অনেক টাকা পয়সা দিয়ে দিলেন। 1 টাকা 2 টাকা না, অনেক। সকালবেলা সবাই বলা বলি করতে লাগলো, কি ব্যাপার, মানুষের টাকা পয়সা বেশি হয়ে গেল নাকি? এখন দেখা যায় মানুষ চোর ডাকাতদেরকেও দান খয়রাত করে। তার মানে এই লোকটি অন্ধকারে যার হাতে সদাকা দিয়েছিল সে ছিল কি? চোর। দান কর্তা চিন্তা করলেন, আহারে, মনে হয় আমার দান কবুল আল্লাহ পছন্দ করেন নাই, নইলে চোরের হাতে কে কেন পড়লো। আজকে রাতে আবার দান করবো, সুবহানাল্লাহ। আবার অনেক টাকা পয়সা নিয়ে বের হলেন। এবার ঘটনাক্রমে সেই সদাকা গিয়ে পড়লো কার হাতে বলুন? একজন পতিতা নারীর হাতে। ভয়ানক বিষয় না? সকালবেলা সবাই বলা বলি করলো, গতকালকে দান খয়রাত করা হলো চোরকে, আর আজকে দান খয়রাত করা হলো পতিতাকে। সর্বনাশ, ওরা সমাজ শেষ করে ফেলবে। কারণ পতিতাদের দান খয়রাত করা মানে কি? সমস্যা, ঠিক না? ওই দান কর্তা চিন্তা করেন, আল্লাহ, মনে হয় তুমি আমার দান কবুল করছো না, আমি আজকে আবার দান করবো তোমার পথে। আবার বের হলেন। এবার গিয়ে ওই ব্যক্তির সদাকা পড়ল একজন ধনী মানুষের হাতে। এখন সবাই সকালবেলা বলা বলি করতে লাগলো, সবাই তেল্লা মাথায় তেল দেয়, তেল্লা মাথায়। এখন চিন্তা করুন, দান কর্তার মনে কেমন অবস্থা হতে পারে? অনেক কষ্ট, অনেক অনেক কষ্ট, অনেক কষ্ট নিয়ে ঘুমিয়ে রইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দান কর্তাকে জানিয়ে দিলেন, হে আমার গোলাম, মনে কোনো কষ্ট নিও না, কষ্ট নিও না, তোমার সব দান আমি কবুল করেছি। কিভাবে? যেই চোর তোমার সদাকা গ্রহণ করেছে, ওই চোর ক্ষুধার তাড়নায় চুরি করত, তোমার টাকা পয়সা পেয়ে তার অভাব দূর হয়ে গেছে, তাওবা করেছে, খালেস তাওবা করেছে, সিদ্ধান্ত নিয়েছে আর কোনদিন সে চুরি করবে না। সুবহানাল্লাহ। ওই মহিলাও ক্ষুধার তাড়নায় বিপথে পা বাড়িয়েছিল, তার অভাব দূর হয়ে গেছে, খালেস তাওবা করে সিদ্ধান্ত নিয়েছে আর কোনদিন সে ওই অনৈতিকতার পথে পা বাড়াবে না। ধনী ব্যক্তি প্রচন্ড ভাবে লজ্জিত হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে সেও তোমার মতো আমার পথে রাতের অন্ধকারে দান করবে। আল্লাহু আকবার। একটু ভেবে দেখুন, একজন মানুষের ইখলাস একটা সমাজকে চেঞ্জ করে দিয়েছে। কি ইখলাসের নাম কি? তাহলে আমরা কাজ করব কার জন্য? অভাবীদের কাছে দাঁড়াবো কার জন্য? রাসূল বলছেন, আব্দুল্লাহ বিন সালাম বললেন, মুহাম্মদ সেই দিন যে কথাগুলো বলেছিলেন তা হলো, তোমরা মানুষকে খাবার দাও, আফসুস সালাম, এবং সবাইকে সালাম দাও। কি দিবে? সালামের প্রথা আস্তে আস্তে উঠে যাচ্ছে। আজকে আমি সকালবেলা বাসা থেকে হেঁটে আসলাম অর্লেস গেট, 15 মিনিট, কয় মিনিট বললাম আজকে আমি সালাম দিব না, আমি দেখব কয়জন আমাকে সালাম দেয়, পরীক্ষা করার জন্য। সত্যি আজকে আমার মন বললো, আমার কাছে মনে হলো
শতকরা 5 জন লোকও সালাম দেয়নি। তখন চিন্তা করলাম সর্বনাশ, সালাম কি উঠে যাচ্ছে কিনা। কথা বুঝতে পারছেন? আপনিও কালকে দেখতে পারেন, পরীক্ষা করে হাঁটবেন 10 মিনিট, দেখবেন কয়জন মানুষ সালাম দেয়। পাশ দিয়ে সোরের মতো হেঁটে যায়, সালাম তো দেয় না, দিলেও নেয়, নিতে চায় না, দিলেও। এরা কি মুসলমানের মধ্যে পড়ে? পচা মুসলমান, পচা। সালাম দেওয়া, সালাম নেওয়া, এটা ইসলামের সভ্যতা, ঠিক না বেঠি? এটা ইসলামের সভ্যতা। এত সুন্দর অভিবাদন পদ্ধতি পৃথিবীতে কোনো জাতির কাছে নাই। রাসূল বলেছেন, ততদিন তোমরা ঈমানদার হবে না, লান তুমিনু হাত্তা তাহাব্বু, যতদিন একজন আরেকজনকে ভালো না বাসবে ততদিন ঈমানদার হতে পারবে না। এক জায়গায় থাকবো আর মনের মধ্যে শত্রুতা লালন করব, এটার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক না? ভালোবাসতে হবে। রাসূল বললেন, আলা আদুল্লুকুম মা ইযা ফাআলতুমুহু তাহাব্বতুম, আমি কি এমন একটা কাজের কথা বলবো যেই কাজটি করলে তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যাবে? সেটি হলো আফশুস সালামা বাইনাকুম, একজন আর একজনকে সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ধরুন বিদেশে গেলেন, আমেরিকায়, কোথায়? রাস্তায় হাঁটছেন, কাউকে চিনেন না, কাউকে। হঠাৎ করে এক ভাই এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। সত্যি করে বলেন, কেমন লাগবে? মনে হবে এই লোকটি আমার অনেক দিনের আপন। বাস্তব না? সালাম যে দেয় তাকে আপন মনে হয়, কাছের মনে হয়, ভালো মানুষ মনে হয়। আর সালাম যে দেয় না তাকে মনে হয় অনেক পর, অনেক। এই জন্য সালাম দিতে সবাই রাজি আছেন কিনা? ঘরে ঢুকতেও সালাম দিতে হবে, নইলে সঙ্গে ঢুকবে শয়তান। শয়তান ঘরে ঢুকলে কিন্তু খবর আছে। এখন ঘরে শয়তান ঢুকে যায়, সালাম দিতে নাকি লজ্জা করে। কি করে? খারাপ কাজে লজ্জা নাই। ছেলে মেয়ে সবাইকে নিয়ে হিন্দি ফিল্ম দেখে, তখন লজ্জা করে না, সালাম দিতে করে লজ্জা করে। ইন্না লিল্লাহি, এটা লজ্জা না, এটা শয়তানি। এটা কি? আজকে থেকে সালাম ছাড়া ঘরে ঢুকবো না। এই ছোট্ট ভাইয়েরা, ঘরে ঢুকতে কি দিতে হবে? সব জায়গায় কি দিতে হবে? বাবা আমাকে সালাম দিবে তো? আলহামদুলিল্লাহ, মনে থাকবে। সালামটা দিতে হবে সুন্দর করে। আমরা সালামটাও অনেকে সুন্দর করে দিতে পারি না। আসসালামু আলাইকুম বলে না? আসসালামু আলাইকুম, সালাম হলো? আমার সঙ্গে সবাই বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেছেন কি সুন্দর কথা? আপনার উপরে, আপনাদের উপরে শান্তি বর্ষিত, রহমত বর্ষিত, বরকত। এই কথা যেই ব্যক্তি মনের ভেতর থেকে বলতে পারে, সেই ব্যক্তি তার ভাইকে কষ্ট দিতে পারে না। এজন্য সালামকে শুধুমাত্র লৌকিক কাজ মনে করবেন না, এটা আপনার ঈমানি দায়িত্ব এবং এটা কোনো মুনাফিকি নয়। আপনার মনের ভেতর থেকে শান্তির পয়গাম পৌঁছাবেন অন্য মানুষের কাছে। আজকে পৃথিবীতে শান্তির জন্য মানুষ আন্দোলন করছে। কি চায়? শান্তি, শান্তি, শান্তি। এই শান্তি যারা নষ্ট করে তাদেরকে আধুনিক পরিভাষায় বলা হয় জঙ্গি। এই জঙ্গিদের পরিচয় তারা মুসলমান। কথা বুঝেন নাই? মুসলমানদেরকে বলা হয় জঙ্গি। আমেরিকায়, ইউরোপে কোথাও একটা বোম বাস্টিং হলো, এর মুসলমানরা করেছে, মুখস্থ সব কি। অথচ ইসলামের
প্রশিক্ষণ হলো প্রাত্যহিক জীবনে শান্তির পয়গাম। আসসালামু, নামাজের মধ্যে নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম সকালে বিকালে দুপুরে ঘরে বাহিরে, পরিচিত অপরিচিত, ছোট বড়, রাজা প্রজা, ধনী গরিব, সকলের সাথেই শান্তির পয়গাম পৌঁছাতে বলা হয়। সুবহানাল্লাহ। যেই জাতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাক্ষণ শান্তির স্লোগান দেয়, সেই জাতিকে যারা জঙ্গি বলে, ওরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জঙ্গি এবং সন্ত্রাস। এই পৃথিবীতে শান্তি আমরা এনেছি। কারা এনেছে? আর ওরা শান্তি নষ্ট। ইরান আমেরিকায় গিয়ে কাউকে মারে নাই, আমেরিকা কুয়েতে ইরাকে এসে হত্যা করে গেছে। শান্তি নষ্ট করলো কারা? কথা বুঝতে পারেন নাই? যাই হোক, সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম আরো কয়েকটা কথা বলে, চারটা কথা বলেছিলেন সেই দিন। কয়টা কথা? 1 নাম্বার খাবার দাও, 2 নাম্বার সালাম দাও, 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে না, খবরদার। আছে বন্ধন ছিন্ন হয়? কেন হয়? কারণ ভাই বোনের মিরাজ দিতে চায় না। কি হয়ে গেল সম্পর্ক? চাচা আর ভাতিজা, অর্থে দ্বন্দ্ব, সম্পর্ক নাই। যুগ যুগ ধরে কেউ কারো চেহারার দিকে মাঝখান দিয়ে একটা দিয়ে দিয়েছে। আছে? আত্মীয়তার বন্ধন ছিন্নকারীরা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কঠিন কথা। আত্মীয়তার বন্ধনকে বলা হয়েছে রহিম। আল্লাহর নাম রহমান। আল্লাহ বলছেন, আমি আমার নাম থেকে তোমার নাম সংকলন করে দিয়েছি। অতএব হে আত্মীয়তার বন্ধন, তোমার বন্ধন যারা রক্ষা করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে বন্ধন রক্ষা করব। তোমার বন্ধন যারা ছিন্ন করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলাম। অতএব দাদা, চাচা, খালা, মামা, বাবার দিকের হোক, মায়ের দিকের হোক, স্ত্রীর দিকের হোক, সব দিকের আত্মীয়দেরকে সম্মান করতে হবে, অধিকার দিতে হবে। সবাই রাজি আছে? কারো সম্পদ মারা যাবে? সবাই রাজি? সবাই রাজি? সবাই মনে হয় রাজি না, হাত জায়গায় না যে। সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, ইবাদত করবে কার? ইবাদত করবে শুধু কার? তার সঙ্গে শরীক করতে পারবে? দোয়া করবে কার কাছে? আর কারো কাছে গিয়ে করতে পারবে? কারণ কারো কিছু দেওয়ার ক্ষমতা নাই। ক্ষমতা কার? সিজদা হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? জীবন ও মরণ সব কিছু দিতে হবে কাকে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ভালো আচরণ করো। যারা বাবা মাকে সম্মান করে তারা ভালো মানুষ না খারাপ মানুষ? ওয়াবিদিল কুরবা, এবং যারা নিকটাত্মীয় তাদের সাথে ভালো আচরণ করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, এবং যারা তোমাদের প্রতিবেশী, নিকটতম হোক দূরতম হোক, এমনকি যাদের সাথে পাশাপাশি বসে তোমরা সফর করো, সুবহানাল্লাহ, তাদের সাথে ভালো আচরণ করো। কেমন কথা! সুবহানাল্লাহ। কাছে পাশাপাশি বসে, আমরা বিমানের কাছাকাছি বসে সফর করছি, এখন যদি আমি সিগারেট খাই, ভাইয়ের কাছে কেমন লাগবে? আছে নাকি নাই? আছে। এক লোক এসি কার আছে না, এসি কার দরজা বন্ধ, এসি কারের মধ্যে সিগারেট ধরিস। আর এক ভাই বলছে, ভাই
দেখুন কি লেখা ওখানে, ধূমপান। ধূমপাই বলে কি ভাই তুমি ওটা পড়ো নাই? আপনার কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন। পড়ো নাই তো গিয়ে বলেন ভাই ড্রাইভার সাহেব আপনি একটু ওনাকে কিছু বলেন। তো ড্রাইভার বলে আমার মাথার উপরে কি আছে ভালো করে পড়ো মিয়া, আই এম ড্রাইভিং নাও। ড্রাইভিং করার সময় চালকের সঙ্গে কোনো কথা বলিবেন না, শেষ। এই হলো আমাদের আইন, বুঝতে পেরেছেন? এক জায়গায় দিয়ে বাড়াই বের করে দিই। আরে মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমানের সামনে বসে বিড়ি টানে কিভাবে? আমি বিড়ির বিরুদ্ধে আলোচনা করেছিলাম সীতাকুণ্ড, সাতকানি কি ওই এদিকে সীতাকুণ্ড। ভাইয়েরা খুব নারাজ হয়ে গেছে আমার উপরে, বিড়ির বিরুদ্ধে বলার কারণে। বিড়িও খায়, কথা বলতে পারবেন না। ইন্না লিল্লাহি, পরের বছর দাওয়াতও দেয় না। কিন্তু আলোচনা হয়েছে ফাটাফাটি, এখনো নেটে আছে। 12টা দলিল বলেছি বিড়ি যে হারাম খাওয়া, 12টা দলিল এখনো নেটে আছে, শুনে নিয়ে। হারাম কেন হারাম হবে না? এর মধ্যে কোনো উপকারিতা আছে? আছে। ইয়ামানের এক গবেষক তিনি গবেষণা করলেন তামাক পাতা নিয়ে। কি নিয়ে? এই তামাক পাতা খেতে দিলেন গাধাকে। কাকে? গাধা কয়েক ঘেরান নিল, ঘেরান নিয়ে পাতাটা খেলো না, পাতাটা 2 পা দিয়ে মারিয়ে চলে গেল। কেন খেলো না? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নির্বোধ প্রাণীর নাম কি? এটা কোরআনে আছে। মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলছেন আমি যাদেরকে আসমানি কিতাব দিয়েছি, কিতাবটা পড়ে না, খালি পিঠে বহন করে নিয়ে যায়, বলে আমাদের কাছে কোরআন আছে না, কিন্তু আসলে পড়ে না কোনোদিন। ওরা হলো গাধার মতো, যেই গাধা তার পিঠে মূল্যবান জিনিস বহন করে নিয়ে যায়, কিন্তু তার কোনো খবর নাই, কারণ সে একটা কি? গাধা। এই গাধার মধ্যেও কিন্তু বুদ্ধি আছে। সুবহানাল্লাহ। বুদ্ধি নাই? একটা গাধাকে যদি আপনি কোথাও নিয়ে যান, 1 বছর 2 বছর পরে ওই পথে গেলে তাকে পথ বলতে হয় না, সে তার পথ চিনে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আমার বন্ধুগণ, এখন গাধা যেটা খেলো না, কারণ এটা খেলে তার ক্ষতি হবে, সেটা মানুষ খায় কি করে? আচ্ছা আরো বলি, রাগ করবেন না। যত খাবারের জিনিস বাজারে বিক্রয় হয়, বোতলজাত বলেন বা প্যাকেটজাত বলেন, উপরে কি লেখা থাকে? মেয়াদ থাকে না? কিন্তু তামাকজাত পণ্যের গায়ে কোনোদিন মেয়াদ লেখা দেখেছেন? কেন? হ্যাঁ কেন? কারণ এই জিনিসটি যেই দিন থেকে উৎপন্ন করা হয় সেই দিন থেকে নষ্ট, মেয়াদ নাই, দরকার নেই। এরপরে আপনি বলেছেন বরং গায়ে কি লেখা আছে? স্বাস্থ্যের জন্য নীরব ঘাতক, আইন কি কি যেন লেখা থাকে একটা সংবিধিবদ্ধ। আমার মনে হয় পৃথিবীর মধ্যে একমাত্র পণ্য যার গায়ে এই কথাটা লেখা থাকে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এরপরেও মানুষ খায়। আরো কথা আছে, কাঁচা খায় না, সতেজ খায় না, সবুজ খায় না, পচায় খায়। এখন বলুন বুদ্ধি গাধার বেশি না মানুষের বেশি? অন্তত এই ক্ষেত্রে ধূমপায়ীদের চেয়ে গাধার বুদ্ধি বেশি। আসুন আমরা একটু তওবা করি যে আর ধূমপান করব না। এটা এমন কোনো কঠিন বিষয় নয় যে ছাড়া যায় না। শয়তান বুঝায় ধূমপান করলে শরীরে গরম লাগবে, একটু খাও না, একটা খাও। আবার কিছু বলদ আছে প্রেমে শেখা খায় বলে ধূমপান করলে ভালো লাগবে। সবই পচা, তার সবগুলোই কি? আজকে থেকে ধূমপান করব না, এইরকম ইমানি শক্তি কার আছে দেখি?
বলি আল্লাহ, ধূমপান করব না। আলহামদুলিল্লাহ। রাসূল কয়টা কথা বলেছিলেন? চারটা। তিনটা বললাম না, 4 নাম্বার বলা হয় নাই, সেটি হলো ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তুমি জেগে জেগে তাহাজ্জুদ পড়ো। সবাই ঘুমায়, সবাই ঘুমায়, সবাই তার আপনজনের মাথায়, বুকের মধ্যে মাথা রেখে ঘুমায়। আর মুমিনের আপন হলেন কে? সে ঘুমায় না, মুমিনের পার্শ্বদের বিছানাকে ভালোবাসে না। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ আল মুকাদ্দিসি নামে একজন বড় গবেষক আলেম ছিলেন, বড় আলেম ছিলেন। তিনি বলছেন, আমরা একবার বেড়াতে গেলাম বা কোনো কাজে গেলাম, সাগর পাড়ি দিলাম, সাগর পথে। সাগরের ভ্রমণ করতে গিয়ে একটা দ্বীপ পেলাম। সেই দ্বীপে নৌকা নোঙ্গর করলাম। সেখানে গিয়ে দেখি একটা লোক মূর্তির পূজা করে। কিসের পূজা করে? তো আমরা বললাম, এই নিভৃত এলাকায় তুমি কি করো, কিসের পূজা করো? লোকটি বলল, আমি মূর্তির পূজা করি, এই মূর্তিগুলো আমার কি দেব বা খোদা। তো সে বলল, তোমরা কিসের পূজা করো? মুসলমানরা বললেন, আমরা তো আল্লাহর ইবাদত করি। আল্লাহ কে? আল্লাহ হলেন মহাবিশ্বের মালিক। এ কথা কোথায় শিখেছ? শিখেছে নবীর কাছে। নবী কোথায়? তিনি মারা গেছেন। নবী মারা গেছেন, কিছু কি রেখে গেছেন? হ্যাঁ, কোরআন রেখে গেছেন। কি রেখে গেছেন? একটু পড়ো দেখি, কোরআনটা পড়ো তো। তারা কোরআন পড়লেন। কোরআন শুনে ওই লোকটি মুগ্ধ হয়ে গেলেন এবং ঈমান আনলেন। কি আনলেন? রাত্রি হয়ে গেল। ওই জায়গায় মুসলিমরা ঘুমাতে গেলেন বিছানায়। ওই নব মুসলিম রাত্রিবেলা আবার এসে বললেন, তোমরা যেই রবের কথা আমাকে বলেছ, সেই আল্লাহ কি রাত্রিবেলা ঘুমান? তারা বললেন, না, হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা ইয়ানাম। তিনি হলেন হাইয়ুন, তিনি কাইয়্যুম, তিনি ঘুমান না। এই নব মুসলিম তখন বললেন, বিসাল আবিদু আনতুম রাব্বুকুম লা ইয়ানামু ফাকাইফা তানামুন। তোমরা হলে নিকৃষ্ট, আল্লাহর নিকৃষ্ট গোলাম। আল্লাহর নিকৃষ্ট গোলাম তোমরা, মনিব ঘুমায় না আর তোমরা ঘুমিয়ে পড়ছো। কঠিন কথা। মনিব ঘুমায় না আর দাস ঘুমায়। কেমন দাস তোমরা? জাগো জাগো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা রাত চলে যায়, নামাজের খবর। তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর নামাজ কয়জনে পড়ে মুসলমান আছে? ফজরের নামাজ সারা যাবে, তার মানে জোহর সারা যাবে না, একটাও সারা, এক ওয়াক্ত নামাজও সারব না। রাজি আছে? সবাই বলি আমিন। রাত অনেক হয়ে গেছে, এখন আরো দুই একটা হাদিস একেবারে সংক্ষেপে বলবো, ব্যাখ্যা করব না, শুধু হাদিসগুলো বলবো। ভালো মানুষ কারা? ভালো রাসূল বললেন, খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। ওই সমস্ত শাসক আল্লাহর কাছে ভালো যারা তোমাদেরকে ভালোবাসেন, তোমরা যাদেরকে মন থেকে ভালোবাসো। এই জন্য যারা শাসন ক্ষমতায় আছেন তাদেরকে বলবো, জনগণকে মন দিয়ে ভালোবাসুন, দেখবেন জনগণও আপনাকে ভালোবাসবে। ভালোবাসবে না? এই যে আলাউদ্দিন ভাই আমাদের কাছে না আসলে কি আমি ভালোবাসতাম? আমাদের কাছে বসেছেন, এসেছেন, ভালোবাসা হয়ে গেছে না? হয়েছে কি না? সত্যি ভালোবাসা হয়ে গেছে। এটাই তো আমরা চাই, এটাই ভালোবাসা। এটাই কি ভালোবাসতে হবে, এটা বিনিময় করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে এলেম অর্জন করার ক্ষেত্রে সবচেয়ে ভালো মানুষকে রাসূল কারীম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। যেই ব্যক্তি কোরআন শেখে, অন্যকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। তাহলে প্রথম শিখতে হবে কি? সন্তানকে শেখাতে হবে কি? কোরআন শেখাবেন আগে, এরপরে বিজ্ঞান শেখাবেন, অঙ্ক শেখাবেন। কিন্তু দুঃখজনক, সব শিক্ষা দেওয়া হয়, শুধু কোরআন শিক্ষা দেওয়া হয় না। আজকে মানব বন্ধন কেন করতে হয়? যে পাঠ্যপুস্তকে বিশ্বনবীর জীবনী অন্তর্ভুক্ত করুন, কেন মানব বন্ধন করতে হবে? বিশ্বনবী কি পড়লে কি জাতির ক্ষতি না লাভ?
এই যে এত ধর্ষক, এত চোর, এত গুন্ডা, এগুলো সব মানুষ হয়ে যাবে যদি বিশ্ব নবীকে চিনতে পারে। বিশ্ব নবীকে যত বেশি চিনবেন তত বেশি ভালোবাসতে পারবেন, তত বেশি ইমানদার হতে পারবেন, ভালো মানুষ হতে। ঠিক না বেঠি? আমরা পড়িও না, চিনিও না, জানিও না, তাই শয়তান টান দিয়ে ওদের পথে নিয়ে যেতে পারে, মানুষ নষ্ট হয়ে যায়। এই জন্য আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করব, শিক্ষার প্রতিটি সেক্টরে, প্রতিটি ধাপে, প্রতিটি স্তরে বিশ্ব নবীর জীবনী থাকতে হবে, কোরআনের শিক্ষা রাখতে হবে, নৈতিকতার শিক্ষা রাখতে হবে। শুধু কেরানি বানিয়ে লাভ নাই, নৈতিকতা না থাকলে কেরানিরা চোর হবে, ঘুষখোর হয়ে যাবে। ঘুষখোরকে মানুষ বানানো সম্ভব যদি তার মধ্যে আল্লাহর ভয় ঢুকানো যায়, নইলে ঘুষ বন্ধ করা কারো পক্ষে সম্ভব। কারণ যে বন্ধ করবে সেও তো মানুষ, সেও কি? আমি আব্বার মুখে শুনেছিলাম, এক বাদশাহ গোয়ালে থেকে দুধ রোজ করতো, তো কিছুদিন পরে বাদশাহ সন্দেহ করলো, অহেতুক সন্দেহ করলো, মনে হয় গোয়ালে দুধে পানি মিক্স করে। কি করে? একজন গোয়েন্দা লাগিয়ে দিল, গোয়েন্দা গিয়ে দেখলো আসলে সে পানি মিশায় না, পানি মিশায় না। তখন বললো, এই বেটা পানি মিশা, অতিরিক্ত পানির দাম আমাকে দিয়ে দিবি, নইলে তোর নামে রিপোর্ট দিব। বাদশার লোক আমি, তো বেচারা কি করবে? পানি কিছু মিশালো, পাঁচ সন্দেহ বেড়ে গেল। আর একজন দিলেন, সে বললো পানি আরো বেশি মিশা। আরো একজন দিলেন, পানি আরো একটু মিশা। এবার বাদশাহ যখন দুধ খেতে বসলেন, এটা দুধ না, এটা চা, দেখেন যে ভেতরে চিংড়ি মাছের রেণু। ডাকলেন গোয়ালাকে, বেয়াদব, দুঃসাহস তোমার, তিনজন ব্যক্তি, তিনজন গোয়েন্দা দিয়ে তারপর পানি মিক্স করো। তখন বললেন বাদশাহ, আরো কয়েকজন দিলে কাতল মাছ পেতে। তাহলে কে কাকে ভালো করে ভাই? সবাই তো আমরা মানুষ, সবাই কি মানুষকে ভালো করতে হলে মানুষের ভেতরে আরেকটা মানুষ তৈরি করতে হবে, যেই মানুষটাকে বলবে এটা খারাপ, এটা শত প্রহরী তৈরি করে দিতে হবে। আর সেটা সম্ভব ইমানের মাধ্যমে, কোরআনের শিক্ষার মাধ্যমে। তাই আসুন আমরা জীবনটাকে কাজে লাগাই। রাসূল কারীম বললেন, খায়রুন নাস, লোকদের মধ্যে সেই ব্যক্তি ভালো, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যার বয়স দীর্ঘ হয়, আমলও ভালো, আমলও ভালো, বয়সও বেশি পেয়েছে, সেই ব্যক্তি ভালো। আর যে বয়স পেয়েছে কিন্তু আমলটা ভালো করতে পারে নাই, মানে জীবনটা হলো নেয়ামত। জীবনটা কি? এই নেয়ামতটা নেয়ামত থাকে না, নেকমা হয়ে যায় যেই ব্যক্তি ভালো কাজ। এই জন্য আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব ভালো মানুষ হব। দাম্পত্য জীবনের সবচেয়ে ভালো মানুষকে যে মন্ত্রী হবে সে, চেয়ারম্যান হবে সে না। রাসূল বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে ভালো যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ। অর্থাৎ স্ত্রী যাকে ভালো মানুষ বলে, কারণ স্ত্রীর কাছে তো আর গোপন করা যায় না নিজেকে। নামাজ না পড়লে দেখবে কে? মিথ্যা কথা বললে সে সবচেয়ে বেশি দেখে কে? ধাপ্পাবাজি করলে যে দেখে কে? মানুষের সামনে অভিনয় করা যায়, ঘরের মধ্যে অভিনয় করে থাকা যায়। আবার মহিলাদের ব্যাপারে বলা হয়েছে, খায়রুন নিসা, ওই মহিলা সবচেয়ে ভালো, তাসুররুহু ইযা নাযারা ইলাইহা, স্বামী যখন তার দিকে তাকায় স্বামীর মনটা আনন্দে ভরে যায়। সারাদিন কর্মক্লান্ত হয়ে ঘরে গেলেন, গিয়ে দেখলেন বউর একটা কালা মুখ, কেমন লাগবে? সব দুনিয়ার অন্ধকার মনে হবে না? কিন্তু যদি হাসি খুশি আপনাকে আনন্দের সাথে, রহমতের সাথে, ভালোবাসার সাথে, ঈমানের সাথে বরণ করে নিয়েছে, আপনার সারা দিনের কষ্ট সব আনন্দে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং ওয়া তাসুররুহু ইযা নাযারা ইলাইহা ওয়া তুতিউহু ইযা আমারা, স্বামী যখন কোনো আদেশ করে তখন সে সেটা মেনে, উল্টা পাল্টা করে ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, স্বামী যা পছন্দ করে না অমন কাজ সে করে না, মানে ন্যায়সঙ্গতভাবে স্বামীর আনুগত্য করে। আসলে আনুগত্য ছাড়া তো প্রতিষ্ঠান চলে না, চলে সে পরিবার হোক আর ইউনিয়ন কাউন্সিল হোক
আর মন্ত্রণালয় হোক, কি লাগবে? আনুগত্য লাগবে। এই জন্য আনুগত্যটা হওয়া চাই না সঙ্গতভাবে। আর সেই জন্য রাসূল কারীম এটা বলেছেন যে স্বামীর মধ্যে এরা ভালো, স্ত্রীর মধ্যে এরা সবচেয়ে ভালো। আর শেষ কথা, দুনিয়ায় কেউ চিরদিন আমরা থাকতে পারবো না। কাফের বলুন আর মুমিন বলুন, এক জায়গায় সবাই একমত, মরতে হবেই হবেই হবে। এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। আপনার মতো আমার মতো কত কোটি মানুষ পৃথিবীতে এসেছিল, সবাই এখন তারা মাটির নিচে ঘুমিয়ে আছে। এই দেহটা মাটি হয়ে যাবে। কি হয়ে যাবে? রাসূল বলছেন খায়রুল আমাল, শ্রেষ্ঠ আমল হলো আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতবুম বিযিকরিল্লাহ। তুমি দুনিয়া থেকে এমন অবস্থায় বিদায় নাও, তোমার লিসান আল্লাহর জিকির দ্বারা সজীব। জিকির কার হবে? যেই ব্যক্তি সব সময় আল্লাহকে মনে রাখে, সেই ব্যক্তির লিসানই মৃত্যুর সময় পড়তে পারে লা ইলাহা